একটি প্রশ্ন যে ইসলামী শরীয়তে কেউ যদি ইচ্ছাকৃতভাবে জেনা ব্যভিচার করে তার শাস্তি কি? বৈবাহিক জীবনে পদার্পণ করার পরে কেউ যদি জেনা ব্যভিচার করে তাহলে তার শাস্তি কি? এবং আরেকটি বিষয়, ধর্ষণের সাথে সম্পৃক্ত যে হয়েছে ধর্ষক, তার শাস্তি কি? এ বিষয়ে কোরআনুল কারীমের কিছু আয়াত আপনাদের সামনে আজকে তুলে ধরছি এবং এই উত্তরগুলো পেশ করার চেষ্টা করছি। সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। রব্বুল আলামিন বলছেন, ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষকে তোমরা 100 করে বেত্রাঘাত করো, এবং সেই ব্যভিচারী নারী এবং পুরুষ যদি বিবাহিত হয় তাহলে তাদের উপরে রজমের বিধান, মৃত্যুদণ্ড কায়েম করো। এখন কথা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে যারা ব্যভিচারী তাদের শাস্তি এই 100 বেত্রাঘাত অথবা রজম কায়েম করা, এটা কে করবে? এটা আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কখনো সম্পাদন করবেন না, এটা রাষ্ট্রের ওপরে ছেড়ে দিবেন। যেহেতু রাষ্ট্র ইসলামিক ল ফলো করে না, সেহেতু সেক্ষেত্রে আমরা সেই ধরনের কোনো পরিবেশ যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই বিধান কায়েমের আকাঙ্ক্ষা, চেষ্টা আমাদের থাকবে, কিন্তু নিজ হাতে বাস্তবায়ন করতে গেলে আবার রাষ্ট্রের আইনের সাথে সংঘর্ষ হয়ে যায়। এজন্য এক্ষেত্রে মনে মনে এই আইনগুলো আপনি চাইবেন, প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবেন, কিন্তু প্রশাসনের আপনি সহযোগিতা অবশ্যই নেবেন। ইসলামী শরীয়তে যেহেতু 100 করে বেত্রাঘাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি যে জেনা ব্যভিচার কখনোই একটা দেশের জন্য কল্যাণকর না, একটা জাতির জন্য কল্যাণকর না। আল্লাহ রাসূল বলেছেন, যে সমাজের মধ্যে, যে এলাকার মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যায়, সেই সমাজ, সেই এলাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নিপতিত হয়, সেই সমাজ, সেই এলাকার লানত-গ্রস্ত। সুতরাং আমরা চেষ্টা করব জেনা ব্যভিচার থেকে দূরে থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন আমরা খেয়াল করি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, কারণ এটা অত্যন্ত গর্হিত কাজ। যদি কেউ ব্যভিচারে সম্পৃক্ত হয়ে যায়, যদি কেউ ব্যভিচারে জড়িয়ে পড়ে, তাহলে অবশ্যই অবশ্যই সে কবিরা গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছ থেকে মাফ পাবে না। তাহলে আমরা দুটি বিষয় জানলাম। একটা হচ্ছে, জেনা যদি ইচ্ছাকৃতভাবে অবিবাহিত নারী পুরুষ করে 100 বেত্রাঘাত, ইসলামী শরিয়ার শাস্তি। যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সে রাষ্ট্র এটা কায়েম করবে। এবং জেনা ব্যভিচারী এবং ব্যভিচারিণী যদি বিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে আরেক ধরনের। এবার আসি, যারা ধর্ষক তাদের শাস্তি কি? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তাদের শাস্তি কি? তারা তো মূলত পৃথিবীর বুকে ফ্যাসাদ সৃষ্টি করে। আয়াতে কারিমার প্রেক্ষাপট যদিও ভিন্ন, অর্থাৎ চুরি, রাহাজানি, ডাকাতকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু আরবের অনেক শেখ এই আয়াতে কারিমাটাকে পৃথিবীর সমস্ত ফ্যাসাদের সাথে সম্পৃক্ত করেছেন। ধর্ষণ, এটা ফাসাদ ফিল আর্দের সাথে তারা সম্পৃক্ত করেছেন। আর ফাসাদ ফিল আর্দ যারা করবে, জমিনের মধ্যে যারা ফ্যাসাদ সৃষ্টি করবে, তাদের শাস্তি হচ্ছে ডান হাত বাম পা এবং বাম হাত ডান পা ক্রস করে কেটে দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা যারা প্রশাসন রয়েছে তাদের দায়িত্ব। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, স্পষ্ট বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দিতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আও ইউনফাউ মিনাল আরদ, যে তাকে জমিন থেকে বিতাড়িত করতে হবে, অর্থাৎ যে রাষ্ট্রের সে নাগরিক সেই রাষ্ট্র থেকে তাকে বের করে দিতে হবে, তার পাসপোর্ট জব্দ করতে হবে, নাগরিকত্ব বাতিল করে দিতে হবে। আর এটা হচ্ছে দুনিয়ার মধ্যে তো সে লাঞ্ছিত হচ্ছেই, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং সম্মানিত ভাইরা আমার, যদি এই শাস্তিগুলো বাংলার জমিনে 2-1টা প্রকাশ্যে কার্যকর হতো, সত্যিকার অর্থেই বাংলাদেশে আর কোনো ধর্ষণের ঘটনা ঘটতো না। এগুলো প্রকাশ্যে করতে হবে, রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি এগুলো সম্পাদন করে, আমরা জানি না এটা আদৌ করবে কিনা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, কিন্তু এই সমস্ত শাস্তি যদি প্রকাশ্যে দেওয়া হয় তাহলে বাংলার জমিনে আগামী 1 শতকেও হয়তো বা একটা ধর্ষণের ঘটনাও ঘটবে না।